নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় তাইপিং বিদ্রোহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় তাইপিং বিদ্রোহ। কি বলা হচ্ছে? তাইপিং কথার অর্থ মহান শান্তি। চীনের অন্যতম প্রধান গণতান্ত্রিক লড়াই ছিল তাইপিং বিদ্রোহ। এরপর বিদ্রোহের কারণ বা প্রেক্ষাপট। প্রথম, মাঞ্চু সরকারের অপদার্থতা। বিভিন্ন সমস্যায় জেরবার অপদার্থ মাঞ্চু শাসকের দুর্বলতার সুযোগে বিদেশি শক্তিগুলি চীনে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা বিস্তার করে, যার ফলে চীনা জনগণ ক্ষুব্ধ হয়। দ্বিতীয়ত, বিদেশিদের আধিপত্য। চীনে বিদেশি শক্তির একাধিপত্য চীনবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছিল। বিদেশি শক্তির সামনে অসম প্রতিযোগিতায় চীনের দেশীয় শিল্প ধ্বংস হয়ে যায়। 3. দুর্নীতিগ্রস্ত প্রশাসন। চীনা সরকারের অধীনস্থ রাজকর্মচারীরা অর্থনৈতিক সংকটের সময় অতিরিক্ত অর্থ আদায়ের জন্য দরিদ্র কৃষকদের ওপর করের বোঝা চাপিয়ে দেয়, ফলে জনগণ বিদ্রোহের পথ বেছে নেয়। 4. দেশবাসীর দুরবস্থা। 1847 খ্রিস্টাব্দের খরা হুনান প্রদেশে এবং 1850 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের সময় চীনা জনগণ সরকারের কাছ থেকে বিন্দুমাত্র সাহায্য পায়নি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, রোগের প্রকোপ, বেকারত্ব চীনাবাসীর অবস্থা সঙ্গীন করে তোলে। 5. ধর্মীয় কারণ। কনফুসীয় ধর্মমতের উপর ক্রমশ আস্থা হারিয়ে ফেলে চীনবাসী। এমতাবস্থায় হ্যাং শিউচুয়ান তাইপিং নামে নতুন ধর্ম প্রচার করেন। চীনে ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষিত হয়, ফলে দলে দলে সাধারণ চীনা জনগণ এই নতুন ধর্মে যোগদান করে। এরপর বিদ্রোহের সূচনা, প্রসার ও দমন। চীনের কোয়াংশি প্রদেশে হ্যাং শিউচুয়ান এর নেতৃত্বে তাইপিং বিদ্রোহের সূচনা হয় 1851 থেকে 1868 খ্রিস্টাব্দ। 1853 খ্রিস্টাব্দে বিদ্রোহীরা নানকিং দখল করে সেখানে তাইপিং রাষ্ট্রের রাজধানী প্রতিষ্ঠা করে। নানকিংয়ের নতুন নাম হয় তিয়ানকিং বা স্বর্গীয় রাজধানী। ধর্মবিদ্রোহ রূপে শুরু হলেও বিদ্রোহীরা আফিম সেবন, মদ্যপান, কৃতদাস প্রথা, পণপ্রথা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। শেষ পর্যন্ত মাঞ্চু সরকার ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে উত্তেজনা প্রশমন করে। এরপর তাইপিং নেতা হ্যাং শিউচুয়ান আত্মহত্যা করলে এই বিদ্রোহ তার গতি হারায়। এরপর প্রকৃতি। এই বিদ্রোহের প্রথমে বুর্জোয়া শ্রেণী কর্তৃক শুরু হলেও পরবর্তীতে এর মূল চালিকা শক্তি ছিল কৃষক সম্প্রদায়। এই বিদ্রোহে দরিদ্র শ্রেণী থেকে নেতৃবর্গের উত্থান ঘটেছিল। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদ্রোহীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অগ্রসর হয়। এরপর ফলাফল। প্রথম, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার। তাইপিং বিদ্রোহের ফলে চীনে সর্বপ্রথম সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ফলে রক্ষণশীলতার প্রাচীর ভেঙে চীন প্রগতিশীলতার পথ অনুসরণ করতে শিখেছিল। শুধু তাই নয়, এই বিদ্রোহ চীনের জনগণের মধ্যে এক রাজনৈতিক সচেতনতার জন্ম দিয়েছিল। 2. গণবিপ্লব। তাইপিং বিদ্রোহে কৃষক, শ্রমিক, কারিগরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিদ্রোহকে একাধারে মাঞ্চু শাসন বিরোধী ও অন্যদিকে বিদেশি বিরোধী করে তুলেছিল। 3. পরবর্তী বিদ্রোহের পটভূমি রচনা। তাইপিং বিদ্রোহ বিভিন্ন কারণে ব্যর্থ হলেও এই বিদ্রোহ চীনা জনগণের মনে যে রাজবংশ বিরোধী মনোভাবের জন্ম দিয়েছিল, তা পরবর্তী বিদ্রোহের পটভূমি রচনা করে দেয়। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।